আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিদুল রায়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে জিনিসটা নিয়ে টপিক নিয়ে কথা বলতে যেতে সেটা হচ্ছে লাস্ট উইকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওদের বাজেট প্রকাশ করছে 2024-25 অর্থ বছরে। সেই বাজেটের মধ্যে পুরা বছরের যত অর্থনৈতিক অবস্থা আছে, দেন মাইগ্রেশন স্ট্র্যাটেজি আছে, পিআর কতটুক দিবে, কতজনকে দিবে, কোন ক্যাটাগরিতে কতটা পিআর দিবে, কোন স্টেটে কতটা পিআর হবে, সব কিছু নিয়ে ওদের একটা বাজেট প্রকাশ হয়। সো এই বাজেটে সবচেয়ে জিনিস যেটা আমরা সবাই যেটা নিয়ে মেনলি কনসার্ন সেটা হচ্ছে আমরা সবাই যেটা ভাবতেছি যে অস্ট্রেলিয়া হয়তো আপনার পিআর দেওয়া বন্ধ করে দিচ্ছে, পিআর কম দিবে, এরকম কিছু সবাই আমরা চিন্তা করতেছি অস্ট্রেলিয়া যাওয়া উচিত হবে কিনা সব সেক্টর চিন্তা করে। কিন্তু আসলে জিনিসগুলো তা না। গত বছর 2023 মানে 23-24 অর্থ বছরে ওরা পিআর দিছে হচ্ছে মোট 1,90,000, যেটা 2024-25 ওরা দিবে হচ্ছে 1,85,000। এর মানে পিআরে কোনো ইফেক্ট এখানে পড়েই নাই। জিনিসটা হচ্ছে ওরা স্পন্সরশিপে লাস্ট ইয়ার পিআর দিছে হচ্ছে আপনার 36,000-এর মতো, কিন্তু এবার ওরা এটা ইনক্রিজ করে এটার ওরা করছে 44,000। এর মানে স্পন্সরশিপ ভিসার অ্যামাউন্ট ওরা আরও বাড়াইছে, যেটা একটা পজিটিভ সাইড। আর একটা দিক দিয়ে কমাইছে পিআর, সেটা হচ্ছে আপনার স্কিল নমিনেটেড, যেটা নাকি আপনার ইন্ডিপেন্ডেন্ট ভিসা 190, এটা ছিল লাস্ট ইয়ার ওরা দিছে এটাতে প্রায় 16,000 আপনার প্রায় 30,000 পিআর, যেটা ওরা এই বছর নামে আনছে 16,000। এর মানে হচ্ছে আপনার পয়েন্ট আপনার আরও বেশি গেইন করতে হবে, আপনার আরও বেশি পুশ করতে হবে পিআরের স্কিল অ্যাসেসমেন্টে, যেন আপনি স্কিল নমিনেট ভিসাটা পান। আর হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে স্পন্সরশিপ খোঁজা। ওরা চায় হচ্ছে স্কিল ওয়ার্কার, ভালো কোম্পানিগুলো চাবে হচ্ছে একটা স্কিল মানুষকে নিতে যারা সে স্পন্সর করবে এবং যার থ্রুতে সে এখানে পিআর নিতে পারবে। সো পিআর নিয়ে আপনারা কোনো টেনশন নিয়েন না। আপনার মধ্যে যদি ক্যাপাবিলিটিস থাকে, আপনি যদি ওইরকমভাবে নিজের গড়ে তুলতে পারেন, আগে যেমন ছিল বিগত বছরগুলোতে সবাই যেভাবে আসছে আইসে যেভাবে থাকছে থাইকা যেভাবে পিআর নিছে, আপনার আমার ক্ষেত্রেও সেম। সো এটা নিয়ে কোনো ইয়া না। সো মেইন জিনিসটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ঢুকা। আপনি অস্ট্রেলিয়াতে ঢুকার জন্য আপনার লাগবে হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসাতে ওরা কি করছে, ওরা একটা টার্মস আনছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা ওরা ক্যাপ করছে, ক্যাপ CAPPED। এই ক্যাপ ওয়ার্ডটা হচ্ছে স্টুডেন্ট ভিসা ওরা কমে আনছে বলতে আমি আগেও বলছি আমার ভিডিওগুলোতে, আগে ওরা আপনার পিআর দিছে প্রায় স্টুডেন্ট আগে আনছে ধরেন আগে 2.5 লাখ, এই বছর ওরা আনবে হচ্ছে ওদের প্ল্যান মোতাবেক 1 থেকে 1.5 লাখ। কেন? কারণ ওদের কথা হচ্ছে স্টুডেন্ট যে পরিমাণ আসতেছে ওই পরিমাণ স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশন নাই। হ্যাঁ, ওদের অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হবে, সেই অ্যাকোমোডেশন ওরা ম্যানেজ করতে পারতেছে না। তো এর জন্য গভর্নমেন্ট ভার্সিটিগুলোরে বলছে যে তোমরা যদি স্টুডেন্ট বেশি আনতে চাও আনতে পারো, সমস্যা নাই, কিন্তু তোমরা ওদের বাসস্থান তোমাদের ম্যানেজ করে দিতে হবে। মানে হচ্ছে ছাত্র হোস্টেল বলতে আমরা যেটা বুঝি। কারণ ভার্সিটিগুলোতে এত টাকা খরচ করে ভাই কারো এত তেল নাই, এত ঠেকা পড়া নাই যে এত কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানা স্টুডেন্টদের অ্যাকোমোডেশন রাখবে। আর কোনো স্টুডেন্ট ভার্সিটি অ্যাকোমোডেশনে থাকতে চায় না। কারণ হচ্ছে ভার্সিটি নর্মালি আমি একটা সিঙ্গেল রুমে থাকলে আমার যদি যায় হচ্ছে 190-200, সেটা আমার ভার্সিটির অ্যাকোমোডেশন, ভার্সিটির হোস্টেল বা ভার্সিটির ডর্মে যদি আমি থাকি তাহলে আমার যাবে পার উইক 400 থেকে 500 AUD। এটা তো মানে আমাদের মতো ছেলেপেলের জন্য বিয়ার করা পসিবল না। সো ভার্সিটির এই ইয়াতে ভার্সিটিও চলে না। যেমন ইউটিএস এর নিজেরও অনেকগুলা ডর্ম ছিল, গত করোনায় ইউটিএস লসের কারণে ইউটিএস এর 2টা অ্যাকোমোডেশন সেল করে দিতে হয়েছে, কারণ স্টুডেন্ট থাকে না, ওর এত টাকা লস দেওয়া তোর দরকার নেই। সো এখন কথা হচ্ছে যদি ভার্সিটিগুলো ম্যানেজ করতে না পারে ওই পরিমাণ স্টুডেন্ট আনতে পারবে না। এর জন্য ভার্সিটিগুলোর একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরে দিছে যে হ্যাঁ তুমি প্রতি সেমিস্টারে এতগুলো স্টুডেন্ট আনো, তাইলে তুমি আর কোনো সমস্যা নাই। এখন জিনিসটা হচ্ছে আমি যতটুকু রিসার্চ করছি আর যতটুকু পাইছি সেটা হচ্ছে কিছু ভার্সিটি আছে যেমন মনাস, RMIT, এই ভার্সিটিগুলোতে প্রচুর আমাদের সাউথ এশিয়ান বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন, এই স্টুডেন্টগুলো সবচেয়ে বেশি আসে। সো ওদের জন্য হয়েছে কি ওরা ওদের লিমিটের বাইরে এই ভার্সিটিগুলো একটু যাওয়াটা টাফ হয়ে যাবে। কিন্তু আদার যে ভার্সিটিগুলো আছে যেগুলোতে যেমন আমার ভার্সিটির কথাই ধরেন বা ইউটিএস এর কথাই ধরেন, আমাদের যে পরিমাণ স্টুডেন্ট আসার কথা এর থেকে নর্মালি সবসময় কমই আসে। সো এখানে তো এগুলো নিয়ে তো টেনশন করার কিছু নাই। ওরা ক্যাপ করছে ঠিকই, কিন্তু আপনার যদি জেনুইন ফান্ড থাকে, আপনি যদি স্টুডেন্ট ঠিকঠাক থাকেন, আপনার ভিসাতে কোনো সমস্যা হবে না। জিনিসটা হচ্ছে যেহেতু ক্যাপ করছে অ্যামাউন্ট কমায় আনছে, এর মানে আগে আপনার ভার্সিটিতে প্লাস কলেজ প্লাস ইনস্টিটিউট মিলায় যে পরিমাণ স্টুডেন্ট আনা হয়েছে, এখন হয়তো দেখা গেছে যে কোয়ালিটিফুল স্টুডেন্ট আনা ট্রাই করবে ইন টার্মস অফ কোয়ান্টিটি। সো আপনারে ট্রাই করা উচিত যে ভার্সিটিগুলোতে আসা, ফোকাস করেন যে ভার্সিটির হয়ে অস্ট্রেলিয়াতে ঢুকা,
দেন যদি আপনার মনে হয় যে না আমার এখানে কোনো না কোনোভাবে আমার সব কিছু মিলে আমার হচ্ছে না, আমার একটু সমস্যা হচ্ছে, দেন আপনি আপনার চিন্তা আপনি করতে পারেন যে আপনি কি করা উচিত, ওইটা আপনার কন্ডিশন বুঝে আপনি ইয়ে করেন। আসার জন্য আমি মনে করি যে ভার্সিটিগুলো চুজ করা সবচেয়ে বেস্ট। আর হচ্ছে আমি আগেও বলছি ভাই, সবসময় বলি, আমি আমার ভাই ব্রাদার, আমার ছোট ভাই যারা আসছে সবাই, আমি তো শুধু নিজেরটা দেখে বলি না, সবাইটা দেখেই বলি। কেন যারা আসতেছে ভাই শুরুতে ইনিশিয়ালি একটু কষ্ট হয়, একটা সেমিস্টার বা 3 মাস 4 মাস, কিন্তু আলটিমেটলি সবাই কিছু না কিছু ম্যানেজ করতে পারে। সবাই লিভিং এক্সপেন্স, কিছুটা সেভিংস, যতটুকু পসিবল বাসায় কন্ট্রিবিউট, মোটামুটি সবাই ট্রাই করে, অল্প হোক বেশি হোক, এটা হয়ে যায় আস্তে ধীরে। সো ওই হিসাবে আমি বলবো যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা বা যে সিচুয়েশন, ওই হিসাবে আমরা সবাই চাই যে বিদেশ যাইতে। সো ওই চিন্তা থেকে এখন অন্যান্য দেশগুলো যে পরিমাণ টাফ হয়েছে, অস্ট্রেলিয়া এখনও নর্মাল আছে, এবছর আছে, এই জুলাই পর্যন্ত নিবে, ওরা সামনেও নিবে, ওরা কখনোই নেওয়া অফ করবে না ভাই। ওদের জিডিপির 1 নাম্বার মানে সেক্টর টাকা আসার, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। হ্যাঁ, এটাতে ওরা জীবন অফ করতে পারবে না ভাই। এটা যদি অফ করে তাইলে ওদের অর্থনীতিতে 10 নাইমা আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যে এত কিছু ব্লেম করে যে স্টুডেন্টদের জন্য ওদের দেশ বেড়ে যেতেছে, কিন্তু ভাই বিশ্বাস করেন এত কিছুর ভিড়ে মাত্র স্টুডেন্টদের সংখ্যা মাত্র 4%, কিন্তু ওরা 4% উপরে ব্লেম দিতেছে। কিন্তু অ্যাকোমোডেশনটা আসলে এত ক্রাইসিস হইতেছে কারণ হচ্ছে ওই ভিজিটর ভিসা, যে পরিমাণ লেটিনদের ভিজিটর ভিসা দেয়, হ্যাঁ ওয়ার্কিং ভিসা দেয়, ওইগুলোর কারণে অ্যাকোমোডেশন সমস্যা হইতেছে। যদি স্টুডেন্ট শুধু আসতো তাহলে এত ঝামেলা হইতো না, কিন্তু সব কিছুর বলির বাক্কা স্টুডেন্টরাই হয়। সো এর জন্য সব কিছু ব্লেম স্টুডেন্টদের উপরই যায়। সো এইগুলো নিয়ে ইয়া করা দরকার নাই। যাদের ইচ্ছা বিদেশ আসার, লাইফে কিছু অ্যাচিভ করার, ভালো কিছু করার, বাপ মার সবারই অনেক বাবা মার শখ থাকে ছেলে বাইরে গিয়ে হায়ার স্টাডিজ করবে, নিজের লাইফ গুছাবে, দেন নিজের প্লাস ফ্যামিলির সবার একটা ইয়ে হবে। সো নিজের স্বপ্ন থেকে দূরে যাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, প্রজ এন্ড কনস, খারাপ দিক ভালো দিক সব জায়গাতে উঠানামা করে। সো সব কিছুর বিবেচনায় অস্ট্রেলিয়া এখনও স্থিতিশীল আছে। হ্যাঁ, ওর টিউশন একটু বেশি, বাট কারণ হচ্ছে ওর এখানে ইনকামও বেশি ভাই। সো সব কিছু চিন্তা করে আপনারা আগান, কোনো সমস্যা নাই, টেনশন নেওয়ার কারণ নাই। নিজেরা রিসার্চ করেন, সব কিছু করেন। আর হচ্ছে নতুন বাজেটের যদি কিছু আপনারা জানতে চান, বিস্তারিত পড়তে চান, আমি আমার লিঙ্কটা আমি ওদের লিঙ্ক দিয়ে দিছি, যা যা মন চায় সব পড়েন। আর হচ্ছে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন নিয়েতেও ঢুকেন, সব কিছু দেওয়া আছে ওইখানে। আপনার যদি আরও ভালোভাবে জানার ইচ্ছা থাকে সব জানেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনের ভিডিওতে আমি ইনশাল্লাহ আমার লাস্ট 1-1.5 মাসে আমার ইউটিউবে অনেক কমেন্ট আসছে, ধন্যবাদ সবাই আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছেন ভাই। আমি এটা সত্যি কথা, আমি আপনাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমি এটা কখনো আশাই করি নাই যে আমার চ্যানেল মনে করেন 4000, আজকে আমার 5000-এর ফ্যামিলি। তো 5000 মানুষের থেকে আমি চাই 100 মানুষ অন্তত উপকৃত হোক, সবার কিছু না কিছু একটা ভালো দিক ইয়া হোক। আর আপনারা অনেকেই আছেন যারা অনেক প্রসেস শুরু করতে চান, কিন্তু অনেক কোশ্চেন করছেন, অনেক কিছু জানার আছে। আমি প্রতিটা কোশ্চেনের রিপ্লাই আমি আমার নেক্সট ভিডিওতে আমি ভিডিও বানাই আমি সবার নাম ধরে আমি সবগুলো রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন।